আসসালামু আলাইকুম, নাইন টিচিং পয়েন্টে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসে আমি দেখাবো 2024 সালে ট্যাগ কোয়েশনটি সমাধান করে দিব। এর আগের ক্লাসগুলোতে আমি ট্যাগ কোয়েশন নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ ট্যাগ কোয়েশনের বেসিক নিয়ে আলোচনা করেছি। তোমরা চাইলে ওই ক্লাসগুলো দেখে আসতে পারো। এরপরে ক্লাসে এগুলো তোমরা খুব ভালোভাবে বুঝবে। আমি প্রশ্নটি বোর্ডে তুলে নিলাম, তোমরাও খাতায় তুলে নাও। আমি প্রশ্নটি পড়তেছি। মেনি পিপল হ্যাঙ্কার আফটার মানি। অনেক মানুষ টাকার পিছনে দৌড়ায়। তাহলে ট্যাগ কোয়েশন করার একটা নিয়ম, প্রথমে হচ্ছে সেন্টেন্সটি পড়বো, পড়ার পর সেন্টেন্সের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা দেখতে হবে। আমরা যদি এই সেন্টেন্সটি দেখি তাহলে কোনো অক্সিলারি ভার্ব নাই। তাহলে অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে মূল ভার্ব খুঁজে বের করতে হবে। তাহলে আমরা যদি এখানে দেখি মূল ভার্ব হচ্ছে কি হ্যাঙ্কার, এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম বি1 ফর্ম। যদি বি1 ফর্ম থাকে তাহলে আমাদেরকে এখানে বসাতে হবে ডোন্ট। মেনি পিপলের জন্য সাবজেক্ট হিসেবে আমরা বসাতে পারি দ্যাট, ডোন্ট দ্যাট। অর্থাৎ এই সেন্টেন্সে কোনো নট নাই, সেজন্য ডো এর সাথে একটা নট যুক্ত করতে হয়েছে এবং মেনি পিপলের জন্য দ্য বসাতে হয়েছে। বি নম্বর, বাট মানি ইজ নট অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ মোরালিটি। টাকা নৈতিকতার চেয়ে মূল্যবান নয়। তাহলে এই সেন্টেন্সটি পরে আমরা একটা অক্সিলারি ভার্ব ইজ এবং নটও আছে, যেহেতু অলরেডি সেন্টেন্সের মধ্যে নট আছে তাই আমরা নট যুক্ত করবো না, আমরা বসাবো ইজ। মানি, বাট মানির জন্য আমরা সাবজেক্ট হিসেবে বসাতে পারি ইট, মানি ইজন্ট ইট। তাহলে বি নাম্বার ট্যাগ কোয়েশন হবে ইজন্ট ইট। সি নাম্বার, লেট আস অলওয়েজ কিপ দিস ট্রুথ ইন মাইন্ড। এই সত্যটা আমাদের সব সময় চলো, এই সত্যটা আমরা সবসময় মনে রাখি। লেট আস দিয়ে যদি সেন্টেন্স শুরু হয় তাহলে হবে শ্যাল উই। লেট আস দিয়ে সেন্টেন্স শুরু হলে শ্যাল উই। সি নাম্বার আনসার হবে শ্যাল উই। ডি নাম্বার, মানি ক্যান হার্ডলি ব্রিং হ্যাপিনেস। মানি ক্যান হার্ডলি হ্যাপিনেস, সেন্টেন্সের মধ্যে ক্যান হচ্ছে অক্সিলারি ভার্ব, হার্ডলি থাকার কারণে বাক্যটি নেগেটিভ, তাই আমরা ক্যান। মানির জন্য আমরা সাবজেক্ট হিসেবে বসাতে পারি ইট। ই নাম্বার, সো উই শুড নেভার হ্যাভ গ্রিডি ফর মানি। তাই আমাদের উচিত টাকার জন্য লোভী না হওয়া। অক্সিলারি আছে শুড, যেহেতু সেন্টেন্স নেভার আছে, নেভার তার কারণে অত সেন্টেন্সটি হচ্ছে নেগেটিভ, তাই আমরা শুডের সাথে শুড উই, সাবজেক্ট হিসেবে আছে উই, শুড উই আনসার হবে শুড উই। অর্থাৎ এ নাম্বারের আনসার হবে ডোন্ট দ্য, বি নাম্বারের আনসার হবে ইজ ইট, সি নাম্বারের আনসার হবে শ্যাল উই, ডি নাম্বারের আনসার হবে ক্যান ইট এবং ই নাম্বারের আনসার হবে কি শুড উই। এটাই হচ্ছে ঢাকা বোর্ড 2024 সালের ট্যাগ কোয়েশনের সমাধান। পরবর্তী ক্লাসে আমি আরো অন্যান্য বোর্ডের ট্যাগ কোয়েশনগুলো সমাধান করে দেবো। তখন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।